বিশ্বকাপে সাউথ আফ্রিকার কাছে ম্যাচটা বাংলাদেশ দল হয়তোবা হেরেছে। এই হারের পরে অনেকেই ধরে নিয়েছেন বাংলাদেশ দল সুপার এইটে খেলতে পারবে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডি গ্রুপ থেকে যে দুইটা দল বিশ্বকাপের সুপার এইটে উঠবে, তার মধ্যে একটা দল অলরেডি তারা কিন্তু কোয়ালিফাই করেছে, দক্ষিণ আফ্রিকা। তারা টানা 3টা ম্যাচে জয়লাভ করেছে। সো দক্ষিণ আফ্রিকা অলরেডি কোয়ালিফাই করেছে। আর বাকি যে দলগুলো থাকে, বাংলাদেশ আছে, নেদারল্যান্ডস আছে এবং নেপাল আছে। এই 3টা দল থেকে কিন্তু আরও একটা দল সুপার এইটে কোয়ালিফাই করবে। এই ক্ষেত্রে নিঃসন্দেহে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা জয়ের পরে বাংলাদেশের সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। কারণ এই গ্রুপে বাংলাদেশের জন্য কঠিন যে দুইটা প্রতিপক্ষ ছিল, তার মধ্যে একটা ছিল শ্রীলঙ্কা এবং 2 নম্বর ছিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল স্বস্তির জয় পেয়েছে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা ছিল খুব ক্লোজ একটা ম্যাচ ছিল। বাংলাদেশের অবশ্যই জেতা উচিত ছিল, বাট আমি বলবো যে কিছু বাজে আম্পায়ারিং ছিল এবং তাওহিদ হৃদয় যখন আউট হলেন, তাওহিদ হৃদয়ের আউট হওয়ার মধ্য দিয়ে মূলত বাংলাদেশ দল ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। তারপরেও আমি বলবো যে 12 বলে 18 রানের যে সমীকরণটা ছিল, বাংলাদেশের ম্যাচটা জেতা উচিত ছিল। বাংলাদেশ পারেনি, এটাই সত্য। বাংলাদেশ দল পারেনি, শেষ পর্যন্ত 4 রানে ম্যাচটা হেরেছে। তো যে কঠিন দুইটা প্রতিপক্ষ ছিল, আমি মনে করি যে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা, এর মধ্যে বাংলাদেশ দল তারা কিন্তু একটা ম্যাচে জয়লাভ করবে এরকমটা তারা ধরেছিল এবং সেই লক্ষ্য কিন্তু বাংলাদেশের পূরণ হয়েছে। তো এরপরে বাংলাদেশের জন্য যে দুইটা প্রতিপক্ষ, যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশ 2টা ম্যাচ খেলেছে, এখন কিন্তু বাংলাদেশের পরবর্তী 2টা ম্যাচ হলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তো খুবই স্বাভাবিক ব্যাপার। আমি মনে করি নেদারল্যান্ডস এবং নেপাল বাংলাদেশের জন্য 2টা প্রতিপক্ষ। এই 2টা ম্যাচে অবশ্যই 2টা ম্যাচেই আমি ধরে নিচ্ছি বাংলাদেশ দল 2টা ম্যাচে জয়লাভ করবে। নেদারল্যান্ডস নেপাল 2টা দলই ভালো করছে এবং টি-20 ক্রিকেট এখানে আসলে যদিও ছোট দল বড় দল বলার কোনো সুযোগ নেই, প্রতিপক্ষকে খাটো করে দেখারও কোনো সুযোগ নেই, বাট তারপরেও আমি বলবো যে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ দল শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে ম্যাচ খেলেছে, তাতে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে নেদারল্যান্ডস এবং নেপালের চেয়ে অবশ্যই বাংলাদেশ দল অনেক এগিয়ে থাকবে এবং তাদের কিন্তু জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকবে। যদি নেদারল্যান্ডস এবং নেপাল এই 2টা ম্যাচকে বাংলাদেশ দল যদি হারিয়ে দেয়, তাহলে তো কোনো সমীকরণ থাকছে না, একদম পরিষ্কার হিসাব। তাহলে বাংলাদেশ দল সুপার এইটে কোয়ালিফাই করছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। তো অবশ্যই আমি বলবো যে আমাদের বোলিং যে ডিপার্টমেন্ট আছে, বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। তবে আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদের, বিশেষ করে টপ অর্ডার যারা আছেন, টপ অর্ডারকে কিন্তু একটু দায়িত্ব নিতে হবে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও বাংলাদেশের জন্য খুব একটা সহজ যে হবে, নেদারল্যান্ডস এবং নেপাল প্রতিপক্ষ হয়তো তুলনামূলক শক্তির বিচারে দুর্বল হতে পারে, বাট তাদেরকে খাটো করে দেখার সুযোগ নেই। বাট আমি মনে করি যে যদি ব্যাটিং ডিপার্টমেন্ট, আমি টপ অর্ডারের কাছে লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, অন্তত এই 3জন ব্যাটসম্যানের কাছে অবশ্যই আমি ভালো একটা ইনিংস আমি আশা করি। আমার মনে হয় টপ অর্ডারে যারা খেলছেন, সাকিব আল হাসান সহ, যদি টপ অর্ডারের 4জন ব্যাটসম্যান রান করতে পারেন, ফর্মে ফেরেন, আপনার রান করা মানে হলো 50 রান করতে হবে, 100 রান করতে হবে এরকমটা না, বাট একটা ভালো যেন একটা তারা ইনিংস খেলতে পারেন। যদি ব্যাটাররা, ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিতে পারেন, তাহলে আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট আছে, আমার মনে হয় যে আমাদের খুবই শক্তিশালী এবং সমীহ জায়গা নিয়ে একটা আমাদের বোলিং ডিপার্টমেন্ট আছে এবং আমাদের এখন দায়িত্ব নিতে হবে হচ্ছে ব্যাটসম্যানদের। যদি ব্যাটসম্যানরা ভালো করতে পারেন, দায়িত্ব নিতে পারেন, তাহলে পারে নেদারল্যান্ডস এবং নেপালকে বাংলাদেশ হারানোর মতো সামর্থ্য বাংলাদেশের আছে এবং দেখবেন বাংলাদেশ দল বিশ্বকাপে তারা কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করবে। আমি কিন্তু বাংলাদেশ দলকে অনেক বেশি আশাবাদী এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ দল পরের 2টা ম্যাচে জয়লাভ করবে এবং তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে তারা ডি গ্রুপ থেকে বিশ্বকাপের সুপার এইটে কোয়ালিফাই করবে।